নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। যে সকল স্টুডেন্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি ইতিহাস নিয়ে পড়ছেন তাদের সাজেশন আমি এই চ্যানেলের মাধ্যমে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন। আজকে আলোচনার বিষয় সাজেশন 2023-24 পেপার 4 অর্থাৎ হিস্টোগ্রাফি সম্পর্কে। এই পেপারটি আছে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। এর আগে আমি পেপার 1, পেপার 2 এবং পেপার 3 পেপারে ভিডিও দিয়েছি। আর সেকেন্ড ইয়ার যারা পড়ছেন তাদের 5th এবং 6th পেপারের সাজেশনও দেওয়া হয়ে গেছে। এবার বাকি যে 7th পেপার 8th পেপার আছে আপনারা কমেন্ট করবেন, সেক্ষেত্রে পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী দেব। আজকে টোটাল আমি 23টা প্রশ্ন দিয়েছি 4th পেপারের। সেই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দেব, সেগুলি আপনারা খাতায় লিখে রাখুন অথবা স্ক্রিনশট নিয়ে রাখুন। চলুন আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের স্বর্ণযুগের ধারণা সম্পর্কে ঐতিহাসিক বিতর্কগুলি লেখো। এই প্রশ্নটা আসবেই একদম, ঠিক আছে? আপনারা শুধু দাগ নম্বর দিয়ে লিখবেন। দ্বিতীয় প্রশ্ন, অষ্টাদশ শতকের ইউরোপে জ্ঞানদীপ্তির প্রভাবে কিভাবে ইতিহাসের ধারণা পরিবর্তিত হয়েছিল, ভলতেয়ার ও মন্তেস্কুর ইতিহাস চিন্তা লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, হেরোডোটাস ও থুকিডিডিসের তুলনামূলক আলোচনা করো। প্রশ্নটা 18 অথবা 12 নম্বরে আসতে পারে, ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ, 18 অথবা 12 নম্বরে আসতে পারে। 5 নম্বরের প্রশ্ন, ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ট্র্যাভেলিয়ানের অবদান কী? খুব ইম্পর্টেন্ট, মানে দাগ নম্বর দিয়ে একটু লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য ও প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট, গত বছর 7 নম্বরের ক্ষেত্রে এসেছিল, এক্ষেত্রে বড় প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনা সম্পর্কে সংক্ষেপে লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য ও তথ্যের বিশ্লেষণ এবং সম্পর্ক প্রসঙ্গে ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক দেখা যায় তা পরীক্ষা করো। 12 নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, রমেশচন্দ্র দত্ত কিভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেছিলেন। 12 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন, ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিক এরিক হবসবমের অবদানের মূল্যায়ন করো। 12 নম্বরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আসবেই। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, ডিডি কোশাম্বীর ঐতিহাসিক অবদানের মূল্যায়ন করো। 12 নম্বরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার পদ্ধতি কী হওয়া উচিত, ব্যাখ্যা করো। 12 নম্বরের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন, সামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে অ্যানাল গোষ্ঠীর নতুনত্বের পরিচয় দাও। 12 নম্বরের প্রশ্নটি। 14 দাগের প্রশ্ন, 19 শতকের ভারতে ইতিহাস সম্পর্কে ধারণার উদ্ভব কিভাবে হয়েছিল। 12 নম্বরের প্রশ্ন। মার্ক ব্লক ও ফার্নান্দ ব্রোদেল এর ঐতিহাসিক গবেষণা বিশ্লেষণ করো। তাদের ইতিহাস রচনার মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায়, খুব ইম্পর্টেন্ট। 16 দাগের প্রশ্ন, ঊনবিংশ শতকে ইতিহাস কি প্রগতির ধারণার মূল বাহক ছিল, ব্যাখ্যা করো। এটা প্রশ্নটা 7 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, দাগ নম্বর দিয়ে লিখতে হবে শুধু। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন হলো রজনীকান্তের গুপ্তর ঐতিহাসিক অবদান কী। 17 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন, ভারতের প্রাচ্যবিদ্যার বিকাশে এশিয়াটিক সোসাইটি ও উইলিয়াম জোন্সের অবদান লেখো। খুব ইম্পর্টেন্ট, আসবেই। 19 দাগের প্রশ্ন, ইউরোপীয় মধ্যযুগীয় ধর্মীয় ইতিহাস রচনার প্রধান বৈশিষ্ট্য লেখো। 7 নম্বরের প্রশ্ন। 20 দাগের প্রশ্ন, ইতিহাস চর্চার ক্ষেত্রে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের পদ্ধতি অবদান কী, খুব ইম্পর্টেন্ট। 21 দাগের প্রশ্ন, প্রাচ্যবিদ্যা চর্চার ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো, ইম্পর্টেন্ট। 22 দাগের প্রশ্ন, 17 শতকে ইংল্যান্ডের বিপ্লবকে ঐতিহাসিক টনি কীভাবে ব্যাখ্যা করেছিলেন। এবং শেষ প্রশ্ন,
ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আর.এস. শর্মার তথ্যটি লেখো। ইম্পর্টেন্ট। স্টার চিহ্নিত যে প্রশ্নগুলি আমি দিয়েছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার, তাই দিলাম। অবশ্যই যারা শর্টকাট সাজেশন চান তারা স্টার চিহ্নিত প্রশ্নগুলো পেলেই 50 থেকে 60% অ্যাবভ নাম্বার আপনারা তুলতে পারবেন। আর ভালোভাবে পরীক্ষা দিতে হলে যে 23টা প্রশ্ন দিয়েছি সব কটা প্রশ্ন পড়তে হবে। এই ছিল আজকের আলোচনার বিষয়। যদি কোনো জিজ্ঞাসা থাকে ফার্স্ট ইয়ারের, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যারা সেকেন্ড ইয়ারে আছেন তারা অবশ্যই আপনারা কোন কোন পেপার লাগবে অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিও শেষে। আর যদি কেউ নোট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে 9614523898। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো হোক সকলের পরীক্ষা।